সৌদি আরবের ফেমাস একটি ভিসা যেটি হচ্ছে লোড আনলোড ভিসা। এই ভিসাটা নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন। আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই বিষয়টি সম্বন্ধে। পূর্বে বাংলাদেশ যে ভিসাগুলো যেত সেগুলো হচ্ছে আমেল আইডি। আমরা যারা ফ্রি ভিসাতে আসি অথবা কোম্পানির অধীনে আসি বা যে কোনো ভিসাতে আসি, বেশিরভাগ বিষয়ে যেহেতু আমেল আইডি, এই আমেল আইডির পরিবর্তে এখন দেয় লোড আনলোড ভিসা। কারণ সৌদি গভর্নমেন্ট এখন আর আমেল আইডি ভিসাটা দেয় না, আমেল আইডির পরিবর্তে এই লোড আনলোড ভিসাটা দেয়। সো লোড আনলোড ভিসাটা অনেকেই যেটি দাবি করে যে সাপ্লাই কিনা বা অরিজিনাল কোম্পানি কিনা, বা লোড আনলোড অর্থ তো আমরা মনে করি যে গাড়িতে নামানো বা উঠানো বা যে কোনো জায়গাতে মাল রাখা উঠানো, এটাকে আমরা লোড আনলোড মনে করি। তো এই অকুপেশনে যে লোড আনলোড লেখা, আমরা কি আসার পর এখানে লোড আনলোডের কাজ করব বা অন্য কোনো কাজ করব? দেখেন, লোড আনলোড এটি জাস্ট অকুপেশন। আপনার মালিক আপনাকে যে কোনো কাজ করাইতে পারবে। লোড আনলোড ভিসাতে নিয়ে আসার পরে কোম্পানিতে যদি আসেন, যে কোনো কাজ করাইতে পারবে, বা আপনি যদি কফিলের কাছে আসেন যে কোনো কাজ করাইতে পারবে। আপনি যদি ফ্রি ভিসা আসেন, আপনার বাইরে বাইরে যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু আপনার মালিকের বাহিরে কাজ করাটা সৌদি আরবের আইনগতভাবে এটি কিন্তু বৈধ না। এখন বলি, এটা কি সাপ্লাই ভিসা নাকি অরিজিনাল ভিসা? লোড আনলোড ভিসাটা সাপ্লাই কোম্পানিও দিতে পারে, অরিজিনাল কোম্পানি দিতে পারে। সকল কোম্পানি লোড আনলোড ভিসাই দিবে, কারণ লোড আনলোড ভিসা, ক্লিন অ্যান্ড ফেসিলিটি ভিসা, আর কয়েকটা ভিসা রয়েছে, এই বিষয়গুলোই দেয়। এগুলা জাস্ট অকুপেশন, এগুলো আপনার কোনো কাজে আসবে না বা আপনার কোনো এটাতে লাভও নাই, কোনো লসও নাই। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। এখন অনেকেরই যেই ইউটিউবের ভিতরে নানান মানুষ নানানভাবে এটাকে ব্যাখ্যা দিতে আছে, লোড আনলোড মানে সাপ্লাইটা, তারা হচ্ছে মূর্খ। তারা এই বিষয় সম্বন্ধে কোনো তাদের নলেজ নাই, যেই কারণে জ্ঞান ছাড়া যদি জ্ঞান দিতে আসে, সেটি বোকামি ছাড়া আর কোনো কিছু না। কারণ সৌদি সরকার দিবেই না আপনাকে আমেল আইডি ভিসা। তো ভালো ভিসা কোনটা? লোড আনলোড ভিসা, ক্লিন ফেসিলিটি ভিসা, ওয়ার হাউস ভিসা, এই ধরনের বিষয় বাংলাদেশে অ্যাভেলেবেল যায়। আমেল আইডি ভিসা আর যাবে না। আমেল আইডি আমরা আসছিলাম আমেল আইডি, কিন্তু আমাদের ভিসাগুলো এখন আকামাকে তৈরি করতে গেলে পরিবর্তন করে লোড আনলোড করতে হয়, কারণ সৌদি গভর্নমেন্টই দেয় না এই ভিসা। সো লোড আনলোড ভিসাতে আসার পর আপনার সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবেন। আপনার মালিক যদি আপনাকে যে কোনো কাজ করাতে পারবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন।